নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি নিয়ে আমাদের কাছে হাজির হলাম। হোলি স্পেশাল গুজিয়া। এটা আপনারা 3 থেকে 4 মাস স্টোর করে রাখতে পারবেন। এটা শুকা শুকা বানিয়েছি আমি। কতটা মুচমুচে হয়েছে দেখুন। আর একটু লাল চালচে ভাজালে মুচমুচে করে ভাজবেন, তো আপনারা 2-6 মাস তো স্টোর করে অবশ্যই রাখতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করছি। এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর কিছু পরিমাণে আরও কিছু সামান নিয়ে নিই। সেটা হচ্ছে অল্প নমক নিয়ে নিলাম, খাবার সোডা নিয়ে নিলাম, কালো জিরে নিয়ে নিলাম, তেল নিয়ে নিলাম। রিফাইন তেল নিয়েছি আমি এখানেতে। তো আমি প্রথমে নমক দিয়ে দিলাম, খাবার সোডা দিয়ে দিলাম, আর কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি তেলটা একটু বেশি পরিমাণেই দেবো, কমসে কম 2 বাটিতে কমসে 10 চামচ দেবো। দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নেব, মিক্স করে নেব। এটা যতটা মিক্স করবেন ততটা ততটা মুচমুচে হবে। আর মিক্স করে এটা দেখবেন, হাতে করে মুড়ে দেখবেন যে ডেলার মতন হয়েছে নাকি। যদি দেখেন ডেলার মতন হয়েছে তাহলে জানবেন যে হ্যাঁ খাস্তা হবে, খাস্তা হওয়ার হয়ে গেছে। তা জল বেশি দেবো না, জল অল্প পরিমাণে দেব, বেশি জল দেব না, একদম অল্প পরিমাণে জল দেব। একবার জল অল্প দিয়ে আমি বানিয়ে নিচ্ছি, আর একবার অল্প দেব, বেশি দেব না। হাফ গ্লাস জল নিয়েছি, হাফ গ্লাসের মধ্যেও অল্প পরিমাণে জল দিয়েছি, আর বেশি জল দেবে। এটাই আমি ভালোভাবে মাখিয়ে টাইট করে মাখাতে হবে। এটা এইভাবে মাখাতে থাকবো। মাখিয়ে দেখুন এইভাবে টাইট মাখিয়ে নিয়েছি, এবং কিছুক্ষণ এটা রেস্টে রাখার জন্য চাপা দিয়ে আমি সাইডে রেখে দেব। এদিকে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, কাজু কিশমিশ, আর 100 গ্রাম খয়া, আর কিছু নারকেল, একটা নারকেলের আধা অংশ নিয়েছি। নিয়ে এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। ড্রাই ফ্রুটসগুলো ভেঙে নিচ্ছি, আর খয়াটাকে আর নারকেলটা কুচিটাকে সব ভালোভাবে একটা মিক্স করে নেব। এটার জন্য যেতে হবে রান্নাঘরে। তো রান্নাঘরে চলে আসলাম। এটা ভালোভাবে একটু ঝরঝরে বানিয়ে নিতে হবে, শুকা শুকা বানাতে হবে। এটা খয়াটা তো লিকুইড আছে, বেশি হালকা লিকুইড আছে, তো এটা শুকা শুকা বানাতে হবে, ঝরঝরে। যেমন নারকেলটা যেমন ঝরঝরে সেই রকমভাবে বানাতে হবে। তো আমি এটা গ্যাসেতে ভালোভাবে এটা ঝরঝরে করে ভালোভাবে বানিয়ে নিলাম। ড্রাই ফ্রুটস সব একসাথে দিয়ে দিলাম, মিক্স করে হালকা লাল লাল করে ভেজে নেবে। শুকা শুকা থাকলে না কমসে কম আপনারা স্টোর করে অনেকদিন রাখতে 4 থেকে 6 মাস তো আপনারা অবশ্যই রাখতে পারবেন। আর গিলা থাকলে এটা না খারাপ হয়ে যাবে। আর অল্প আমি 4টে এলাচ দিলাম। এলাচটাকে আমি ভালোভাবে পিষে নিলাম, পিষে সেটাকে আমি দিয়ে দিলাম এবং মিক্স করে নিলাম। এদিকে কিছু রিফাইন তেলেতে 1 চামচ ময়দা দিয়ে এটা একটা লিকুইড বানিয়ে নিলাম। আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি গুজিয়া। কেমন করে বানাচ্ছি, এইভাবে ছোটো ছোটো লেচি বানিয়ে নিলাম। লেচি বানিয়ে লুচির আকারে শেপ দিয়ে দিলাম, এবং এর ভেতরে পুর দিয়ে দিলাম। এই যে গুজিয়ার যে খয়ার যে পুরটা বানিয়েছিলাম, খয়া নারকেলের ড্রাই ফ্রুটস, সেটা দিয়ে ভালোভাবে আমি বানিয়ে নিলাম, এবং একটা এইভাবে পাকিয়ে একটা বানিয়ে নেব, যাতে ভেতরের পুরটা বাইরে না বেরিয়ে আসে। সেই জন্যে আমি আর একটা আপনাদের কাছে বানিয়ে দেখাচ্ছি। ঠিক এইভাবে লুচির আকারেই বানাবেন। এটা শক্ত শক্ত রাখবেন, তবে মুচমুচে হবে। আপনারা যদি এটা বেশি জল দিয়ে বানান তো এটা মুচমুচে হবে না এতটা, আর বেশি দিন থাকবে না। আপনারা যদি এরকম মুচমুচে রাখতে চান, 4 থেকে 6 মাস স্টোর করে রাখতে চান, তাহলে এরকম বেশ টাইট বানাবেন। এইভাবে আমি বানিয়ে নিলাম। এবার আমি চলে যাচ্ছি রান্নাঘরে। কড়াটা দিয়ে দিলাম, কড়াতে একটু গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিলাম। রিফাইন তেল আমি এখানে ব্যবহার করছি, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। এবং একটা একটা করে আমি সব দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। বেশ উল্টে পাল্টে ভালোভাবে আমি ভেজে নেব। একটু লালচে মুচমুচে করে ভাজবেন, খেতেও টেস্টি লাগবে। ভেতরে বেশ মিঠা খেতে টেস্টি লাগে। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তো আপনারা বেশি চিনি দেবেন। খয়াটা এমনিতেই মিষ্টি, সেজন্য আমি চিনি দিলাম না। নারকেল আছে, ড্রাই ফ্রুটস আছে, এই জন্য আমি চিনি দিলাম না। আপনারা চাইলে চিনি দিতে পারেন যারা বেশি মিষ্টি খেতে চান। এই দেখুন বন্ধুরা, আমি লালচে করে ভালোভাবে ভেজে নিলাম। এইভাবে আরও কিছু বানিয়েছিলাম, সেগুলোও ভেজে নেব।
আর হোলি স্পেশাল গুজিয়া আপনারা অবশ্যই বানাবেন এবং বানিয়ে কমেন্ট করে জানাবেন যে আপনারা বানিয়েছেন, কেমন লেগেছে খেতে। অবশ্যই বানাবেন, বাচ্চারা তো খুবই পছন্দ করবেন। আপনারা চাইলে বাচ্চাদের লাঞ্চেও আপনারা দিতে পারেন। এটাও ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব এবং দেখে নিন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়। অবশ্যই বন্ধুরা বানাবেন এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। আবার দেখা হবে অন্য ভিডিওতে।